আজ আমরা গোয়ার ফন্টেনাসের রঙিন অলিগলিতে ঘুরলাম আর ট্রাই করলাম লোকাল মিষ্টি বেবিনকা, আর সেই সাথে ক্যাসিনোর মজা নিলাম। কোলা বিচের সকালে ঘুম ভাঙল কাঠের ব্যালকনি দিয়ে সমুদ্রের শোভা দেখতে দেখতে। চা খেয়ে আমরা বিচে নামলাম। সকালের মিষ্টি রোদ সমুদ্রের জলে পড়ে চিকচিক করছে। বিচটা বেশ নির্জন, শুধু বাতাসের শব্দ আর ঢেউয়ের গর্জন। আমরা কিছুক্ষণ সমুদ্রে নামলাম, কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করে ছবি তুলে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। বেলা বাড়ছিল, সাথে রোদটাও চড়া হচ্ছিল। আমরা রিসর্ট থেকে চেক আউট করে 11টার সময় স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন আগন্ডা বিচ। স্কুটিতে সময় লাগলো 20 মিনিটের মতো। এই বিচটা বেশ জমজমাট। বিচের সাথে লাগোয়া মার্কেট আছে। নানা রকম সুন্দর সুন্দর বিচ ড্রেস, জুয়েলারি, ব্যাগ ইত্যাদি দেখলাম। পাশাপাশি স্পা, মাসাজ পার্লার অনেকগুলো দেখলাম। ট্যুরিস্ট বেশিরভাগই ফরেনার। ফেব্রুয়ারিতেও রোদ বেশ চড়া, তাই বিচে বেশিক্ষণ বসতে পারলাম না, আর খিদেও পাচ্ছিল। তাই আমরা চলে এলাম ফাতিমাস বার অ্যান্ড রেস্টুরেন্টে। এখানকার ফিশ থালিটা খুবই পপুলার। আমরা একটা ফিশ থালি আর একটা প্রন থালি অর্ডার করেছিলাম। প্রায় 30 মিনিট লাগলো বানাতে, কারণ আমরা লাঞ্চ টাইমের আগেই চলে এসেছিলাম। কিন্তু তারপর আসলো একদম গরম গরম সদ্য বানানো গোয়ান থালি। থালিতে ছিল ভাত, স্যালাড, আচার, 2 রকম সবজি, গোয়ান ফিশ কারি, ম্যাকারেল উইথ স্পাইসি রেড ফিশ কারি, সাথে ক্রাঞ্চি ফিশ ফ্রাই আর পাঁপড়। বিল এসেছিল মাত্র 720 টাকা। বাঙালি তো, তাই গরম গরম মাছ ভাত খেয়ে মনটা দারুণ খুশি হয়ে গেল। আমরা সাউথ গোয়াকে বিদায় জানিয়ে রওনা হলাম সেন্ট্রাল গোয়ার উদ্দেশ্যে। প্রায় 50 কিলোমিটার রাস্তা, আমাদের সময় লাগলো 1.5 ঘন্টার মতো। দীর্ঘ এই পথ অসাধারণ সুন্দর। চারপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা গোয়ার অলিগলি দিয়ে এগিয়ে চললাম। রাস্তায় পড়ল শাল নদীর মোহনা। ব্রিজের ওপর দাঁড়িয়ে দেখলাম নদী আরব সাগরে মিশেছে। প্রায় 3টের দিকে আমরা পৌঁছালাম পিএনবি হলিডে হোম ওশান ভিউ হোটেলে। ঘন্টা 2 রেস্ট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম গোয়ার ক্যাপিটাল পানাজির মূল আকর্ষণ ফন্টেনাসের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 30 কিলোমিটারের মতো। সন্ধ্যা নামার একটু আগে আমরা পৌঁছালাম পানাজি। সরু সরু রাস্তার দুপাশে পর্তুগিজ স্টাইলে কালারফুল সুন্দর সুন্দর বাড়ি। ইনস্টাগ্রামেবল এই গলিগুলোতে অনেক ভিড় ছিল। ভিড়ের ফাঁকে ফাঁকে আমরা ফটোশ্যুট করলাম। চোখে পড়ল ফেমাস জোসেফ বার। প্রায় 1.5 ঘন্টা এদিক ওদিক ঘুরে আমরা গেলাম ওল্ড ফেমাস ক্যাফেটেরিয়া 31 ডি জেনারিওতে। ইভিনিং স্ন্যাক্সে ট্রাই করলাম চিকেন ক্যাফরিয়াল স্যান্ডউইচ, কোকুম কুলার, বেবিনকা, সেরাডুরা। সব কিছু টেস্টি ছিল, স্পেশালি ডেজার্টগুলো। বিল এসেছিল 890 টাকা। এরপরে আমরা গেলাম ডনা পলা। সিংঘম মুভির শুটিং এখানে হয়েছিল। সন্ধ্যা হয়ে আসছিল, ভিড় অনেকটাই কমে গেছিল। আমরা মান্ডভি নদীর হাওয়ায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপর আমাদের গন্তব্য ছিল নদীতে ভাসমান ক্রুজ ম্যাজেস্টিক প্রাইড। আগে থেকে আমরা 2000 টাকা পার পারসন টিকিট বুক করে রেখেছিলাম। 8টার সময় ফেরিতে করে আমাদেরকে ক্যাসিনোতে নিয়ে গেল। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। ভেতরে চলছিল লাইভ মিউজিক, ডান্স আর গ্যাম্বলিং। ডিনার বুফেতে অনেক আইটেম ছিল। আমরা অল্প অল্প করে সব কিছু টেস্ট করলাম। খাবারের কোয়ালিটি অ্যাভারেজ হলেও ক্যাসিনোতে আমাদের নতুন এক্সপেরিয়েন্স হলো। রাত 9:30টায় আমরা বেরিয়ে এলাম ক্যাসিনো থেকে। রাতের নির্জন গোয়ার অন্ধকার রাস্তাঘাট ও হাইওয়ের ওপর দিয়ে আস্তে আস্তে গাটা বেশ ছমছম করছিল। 20-25 মিনিটের স্কুটি রাইডও আমাদের অনেক লম্বা মনে হচ্ছিল। অবশেষে 10টা 15 নাগাদ আমরা হোটেলে পৌঁছালাম। ক্লান্ত শরীরে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম।